মাটা আজকে শুক্রবার তোমার বললেন আমি তো সূরা কাহফ পড়তাম, 2 বছর মা বিছানাতে উঠে বসতে পারে। আমি সূরা কাহফ পড়তাম। আমি বললাম মা আপনি তো দেখে কি বলতে পারেন? আমি মুখস্থ করবো। আমি মাটা সূরা কাহফ শুরু করা এসেছি, 1 পৃষ্ঠা আমার মুখস্থ শুরু হয়ে যায়। আমার মায়ের জমানে শেষকালে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইলাইনা তুরজাউন। এই দুটো আয়াত আমার মায়ের মুখে আমি বহুবার শেষ থেকে শুনছি। শেষে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ আমার মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমার মায়ের নাতি নাতনি আমাদের অনেক ছেলেকে পোতা বলে, ঠিক আছে নাকি? নাতি পোতা দিয়ে 20-30 জন হাফেজ, মাত্র 20 মিনিটের ভিতরে ওরা মাকে পাশে রেখে, আমার মাকে পাশে রেখে এক কথা কেউ শুরু করে দিয়েছে। সবই ওনার সন্তানদের মধ্যে আমার 5 ছেলে মেয়ে হাফেজ, আমার ভাই মেয়েরা হাফেজ, সবাই হাফেজ, মেয়েরা হাফেজ। একজাক আলেম আমার মাকে কাঁধে করে কবরে দিয়েছে। আমি এতেই আমার আশা করি আমার মা আল্লাহর কাছে মকবুল বান্দি হিসেবে আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে জান্নাতি করে সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে এর হাজারো প্রমাণ। আব্বা মা সন্তানকে ভালোবাসে প্রমাণের শেষ নেই। মা যেদিন বাচ্চা পেটে গর্ভধারণ করছে সেই দিন থেকে তার সন্তানের প্রতি ভালোবাসা শুরু হয়। সন্তানের সাথে ক্ষতি না হয় এই জন্য মা বহু সতর্কতার সাথে চলাফেরা ও ভালোবাসা করে, ঠিক না? এটাই সন্তানকে মা ভালোবাসে তার প্রমাণ। জন্মের সময় কত সতর্কতার সাথে তাকে ডেলিভারি দেয়, যে স্বাভাবিক নরমাল ডেলিভারি করে বাচ্চার ক্ষতি হতে পারে। মা নিজের জীবনের ঝুঁকি একটা সাইডকে অপারেশন করে পেটকারী বাচ্চা বের করে। আমি মনে আমার বাচ্চার জন্য ক্ষতি না হয়, এটাই ভালোবাসার প্রমাণ, ঠিক কিনা? জন্মের পরে 2.5 বছর পর্যন্ত মা তার রক্ত মাংস দুধের মাধ্যমে চুষাইয়া খাওয়াচ্ছে বাচ্চাকে। মা রাত্রে না ঘুমাইয়া ঘুম থেকে উঠে বাচ্চাকে খাওয়াচ্ছে। নিজের কোলের মধ্যে বাচ্চা পায়খানা করে দিচ্ছে, কোলের ভিতরে পায়খানা রয়েছে, সেই অবস্থায় ঘৃণা না করে সামনের প্লেটের ভাতগুলো খাচ্ছে, অথবা প্লেটটা সরাই রেখে মুখ পরিষ্কার করতেছে। এটাই মা বাচ্চাকে ভালোবাসে তার প্রমাণ। খাবার পক্ষে কম থাকলে মা নিজে মাকে সন্তানকে খাওয়াইছে, বলতে গেলে আমাদের সামনে চলে যেতে হয়। স্বাধীনের পরে যারা ছিলেন বাংলাদেশে তারা সাক্ষী দিলেন কি পরিমাণ অভাব ছিল দেশে। রাশিয়ান ছাতু খাইছেন, মুরব্বীকে মনে আছে নাকি? কোনো মুরব্বী রাশিয়ান হলুদ ছাতু মনে আছে না? মিষ্টি মিষ্টি লাগতো। রাস্তার পাশে বুনো কসুর নিচে যে মোটা মুড়ি গাঁটি, এইটা খুইছে গিয়ে তুলতে খাটা রান্না করে রক্ত কাটাইছে। এরা মুরব্বী আছেন না নাই?